মিশর ও ইসরায়েল ছাড়া সকল দেশের বৈদেশিক সহায়তা বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে জাতিসংঘের এইডস কর্মসূচি সতর্ক করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সহায়তা বন্ধ করার এইডসের আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। রোববার সংস্থাটির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন ট্রাম্প। প্রথম দিনে ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার ঝড় তুলে দেন। এরপর ২৫ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। এই ত্রাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা আওতাধীন সমস্ত সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করেছেন ট্রাম্প। যদিও তার প্রশাসন পরে চিকিৎসা সহায়তা চালু রাখার ঘোষণা দেন, কিন্তু আফ্রিকান কর্মকর্তারা জানিয়েছেন তারা আর সহায়তায় পাচ্ছেন না। বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে বলা হয়, ২ কোটি রোগী এবং ২,৭০,০০০ স্বাস্থ্যকর্মী আমেরিকান সহায়তা পেত। ইথিওপিয়ার আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের ফাঁকে ইউএনএইডস এর নির্বাহী পরিচালক ইউনি বায়ানিমা বলেছেন, এটি অনেক দেশের জন্য একটু বাড়াবাড়ি পদক্ষেপ হয়েছে। এইডস ত্রাণ তহবিল একটি বড় অংশ দিত যুক্তরাষ্ট্র। যদি তা বন্ধ হয়ে যায় তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে। তিনি বলেন, আগামী ৫ বছরে এইডসের মৃত্যু ১০ গুণ বেড়ে ৬৩ লাখে দাঁড়াতে পারে। এছাড়া এই সময়ে নতুন করে আক্রান্ত হতে পারে ৮৭ লাখ মানুষ।